হয় কে? বেজার হয় কে? আমরা কাকে খুশি করতে চাই? দুনিয়ার যত যন্ত্র আছে, সব যন্ত্র পরিষ্কার করার একটা মেডিসিন আছে না নাই? দুনিয়ার একেবারে দুর্বল থেকে নিয়ে সবল পর্যন্ত 1 টাকা দামের একটা জিনিস থেকে নিয়ে কোটি টাকা দাম পর্যন্ত প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার কোনো না কোনো একটা মেডিসিন আছে, ঠিক না বেটি? গায়ের মধ্যে যদি ময়লা লাগে, দাম থেকে আরো দামি সাবান লাগায়া ওই ময়লা পরিষ্কার করার মতন যন্ত্র আছে। কাপড়ের মধ্যে যদি ময়লা লাগে, এই ময়লা পরিষ্কার করার মতন যন্ত্র দুনিয়াতে আছে। কোটি টাকার বাড়ির মধ্যে যখন ময়লা জমা হয়ে যায়, এই ময়লা পরিষ্কার করার মতন কোটি টাকার বাড়িরও যন্ত্র আছে। কিন্তু আমার আর আপনার ভিতরে যে একটা কলব আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এই কলব পরিষ্কার করার কোন মেডিসিন কোন বাজারে পাওয়া যায়? এই মেডিসিন তো নবাবপুর বাজারে পাওয়া যায় না, চান্দিনা বাজারে পাওয়া যাবে না, কাদুটি বাজারে পাওয়া যাবে না। ওই মেডিসিনটা শুধু মুমিনের ইমানের জবান থেকে এটা পরিষ্কার করা শুরু হয়, কলব পর্যন্ত পৌঁছা যায়, ঠিক না বেটি? এজন্য মাওলার নামে জিকির করলে আল্লাহ খুশি হয়। এজন্য মেহেরবানি করে একটু আল্লাহ তাআলার নামে জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ রোজা সাইরনা, বাইরে মা বাবার খেদমত সাইরনা। নামাজ রোজা সাইরনা, বাইরে মা বাবার খেদমত সাইরনা। আমার নবীর দরুদ বইল না, বাইরে নবীর দরুদ বইল না, আমার নবী তোমায় ভুলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার চান্দিনা থানা লড়াই কাদুটি লড়াই পটিয়াখলা উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে, যুব সমাজের উদ্যোগে, গ্রামবাসীদের উদ্যোগে আজকের এই 2026 পহেলা জানুয়ারি 21
আল্লাহ পাক রব্বুল আলামিন অজপাড়া গ্রামে আল্লাহ তাআলার নামে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটা জান্নাতের বাগান সাজানোর তৌফিক দিয়েছেন এবং আমরা এখানে এসে উপস্থিত হয়েছি এজন্য আল্লাহ তাআলার দরবারে চিল্লায়া বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম আকায়ে নামদার তাজদার মদিনা সরকার দো আলম দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত প্রিয় হাজিরিন, সময় অনেক দেরি হয়েছে। আসলে এই মুহূর্তে আপনাদের ওয়াজ শোনার কিংবা বক্তাদের ওয়াজ করার মতন মন মানসিকতা থাকে না, তাই আমিও এদিক সেদিক না গিয়ে আপনাদের সামনে অল্প একটু সময় ইনশাল্লাহ পাবো বা আল্লাহ তাআলা আমাকে দিবেন। এই অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করব যেন দুই চারটি কথা আপনাদের মাঝে দিয়ে দেওয়ার জন্য। এতক্ষণ পর্যন্ত বড়দের আমার উস্তাদের সমতুল্য উস্তাদদের থেকে আপনারা সমুদ্র কণ্ঠের আলোচনা শুনছেন, তবে এই মুহূর্তে ছোট্ট মানুষ থেকে আর কি শুনবেন? তাও আল্লাহ যে তৌফিক দিয়েছেন শেষ মুহূর্তে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, জীবন আর জিন্দিগির জন্য কথাগুলো একটু সহকারে মনোযোগ সহকারে সবাই শুনবেন তো ইনশাআল্লাহ। যারা বাহিরে আছেন, রাস্তাঘাটে আছেন, মেহেরবানি করে আমরা মাহফিলের প্যান্ডেলে চলে আসি ইনশাআল্লাহ। মাহফিলের ইন্তজামি কমিটি আপনাদের মেহমানদারির জন্য তাবারুকের ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, বলেন তো আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, দুনিয়ার সব গ্রন্থ, দুনিয়ার সব বই, দুনিয়ার সব দলিলপত্র থেকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ দলিলটার নাম কি জানেন আপনারা? কোরআন। নাম কি এটা? জায়গা যখন কিনতে যান, একরের দলিল না হলে এটার মালিকানা করা খুব অসম্ভব। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াটার মধ্যে কি আছে, এটা কি হচ্ছে, এটা কোন দিকে যাবে, কি হবে, এটার সর্বকিছুর প্রমাণ আর দলিল আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দিয়েছেন। ঠিক না বেটি? এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আজকে নয়, আজ থেকে 1450 বছর পূর্ব থেকে নিয়ে আজ পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি বেঈমান বিজাতিরা এই কোরআনের ভুল ধরার জন্য পরিশ্রম করতে করতে যুগের পর যুগ, হায়াতের পর হায়াত তাদের নষ্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, কোরআনের একটা ভুলও আজ পর্যন্ত ধরে পৃথিবীর মানচিত্রে তারা দেখাইতে পারে নাই। ঠিক না বেটি? একটু মেহেরবানি করে সবাই সামনে আসেন না, একটু সবাই সামনে এসে বসলে দেখতে আনন্দ লাগবে। একটু সবাই একটু সামনে আসেন, মেহেরবানি একটু সামনে আসেন। উপরে পানি পড়ে, যাই হোক, আপনারা যে এত রাত পর্যন্ত বসে আছেন, এটা আল্লাহর কাছে লাখ শুকরিয়া। আপনাদের জন্য দোয়া করি, এই দেশবাসী মহল্লাবাসীর জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই মানুষের ধৈর্যের কারণে, এই পরিশ্রমের কারণে আল্লাহ তাআলা যেন এই মহল্লাটা, এলাকাটাকে আল্লাহ তাআলা একটা নাজাতের সুন্দর ফায়সালার ব্যবস্থা করে দেন। চিল্লায় বলেন আমিন। সম্মানিত মুসলিম কারাম, যে কথা বলছিলাম, দুনিয়ার সব মিথ্যা। আমার বাবা আমার কাছে কখনো কখনো কোনো কারণবশত মিথ্যা বাবা হিসাবে পরিচয় হয়ে যায়। ঠিক না বেঠিক? খেয়াল করে দেখেন আমি কি বলি। কখনো কখনো আপনার না হোক, আমার না হোক, কারো না কারো কখনো কখনো কোনো কারণবশত আমার বাবাও আমার সাথে মিথ্যা বলতে বাধ্য হয়। আমার মাও কখনো কখনো কোনো কারণবশত আমার সাথে মিথ্যা বলতে বাধ্য হয়। ঠিক না বেঠিক?
পৃথিবীর সব কিছু কখনো না কখনো কোনো কারণবশত কেউ না কেউ মিথ্যা বলতে বাধ্য হয়, কিন্তু আল্লাহর কোরআন পৃথিবীর মানচিত্রে আজ পর্যন্ত মিথ্যা বলতে কারো কাছে কোনোদিনও দায়বদ্ধতা রাখে না। ঠিক না বেটি? এ কোরআন যা বলে এটা মানুষের মুক্তির কল্যাণের ফয়সালা। এই কোরআন থেকে আমরা কয়েকটা কথা শুনবো। এই যে দুনিয়ার জমিনে আমি আর আপনি বসবাস করতেছি, বলেন তো একদিন আমাদেরকে দুনিয়ার পৃথিবীর আলো মায়া মোহাব্বত ছেড়ে কোথায় চলে যেতে হবে? বলেন সবাই, কোথায় যেতে হবে? অন্ধকার কবরে। বিশ্বাস আছে না নাই? সবার আছে তো বিশ্বাস? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর। রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো, তোমরা কি জানো না আমি আল্লাহ ওই মাটি থেকে তোমাদেরকে আবার নতুন রূপে আমার সামনে হাজির হওয়ার জন্য নতুন করে আবার তোমাদেরকে আমার সামনে আমি আল্লাহ নতুন করে আবৃত করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে নতুন করে পুনরায় মৃত্যুবরণ করার পর আমার কাছে আমার সামনে দাঁড়ানোর জন্য নতুন করে তোমাদেরকে আমি আবৃত করব। সুবহানাল্লাহ। মানুষ যখন মারা যায়, কবরে যখন আমরা লাশটাকে শোয়া দেই, একটা দোয়া কিন্তু আমরা সবাই পড়ি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়ি কি পড়ি না? দোয়াটা পড়ি না আমরা? মানুষ যখন মারা যায়, কবরে যখন দাফন করা হয়, মানুষটাকে যখন খাট পালন থেকে নামানো অবস্থায় আমরা এই দোয়াটা সবাই পড়ি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও মুসলমান, আল্লাহ কি বলেন জানেন? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি আল্লাহ এই মাটি থেকে তোমাকে নতুন রূপে উৎপাদিত করলাম, দুনিয়ার জমিনে তোমাকে আমি সৃষ্টি হিসাবে পাঠাইলাম। ও মুসলমান, আল্লাহ বলেন, আমি আল্লাহ এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করলাম, আবার এই মাটিতে আবার তোমাকে আমি শেষ বিলীন করে দিলাম। আবার কিয়ামতের ময়দানে শেষ বিচারের দিনে আমি আল্লাহ আবার ওই মাটি থেকে তোমাকে উৎপাদিত করব। ঠিক না বেঠি? এটা মুমিনের ঈমান, বিশ্বাস। মুমিন বিশ্বাস করে আল্লাহ আমাকে এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন অল্প কিছু দিনের জন্য। আল্লাহ বলছেন, এই মাটি থেকে তোমাকে আমি সৃষ্টি করলাম, আবার এই মাটির সাথে তোমাকে আমি একদিন না একদিন বিলীন করে দিব রে মুসলমান। আবার পুনরায় আল্লাহর সামনে হাজিরা দেওয়ার জন্য আমি আল্লাহ এই মাটি থেকে আবার উৎপাদিত করব। ও মুসলমান, একদিন না একদিন আমাকে আপনাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। ও মুসলমান, দুনিয়াতে যেহেতু জীবন নিয়ে মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে এসেছ, তবে তুমি বিশ্বাস করো আর নাই করো রে মুসলমান, একদিন এই দুনিয়া থেকে তোমাকে বিদায় নিয়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একজন আজরাইলকে জিজ্ঞাসা করেছিল কোনো একজন, হে আজরাইল, দুনিয়ার মধ্যে তুমি পৃথিবীর মধ্যে কোন জায়গাটা তুমি চিনো না? কোন জায়গাটা, কোন রাস্তাটা তোমার অপরিচিত? কোন রাস্তাটা তুমি চিনো না? কার বাড়িটা তুমি চিনো না? আজরাইল ডাক দিয়া বলেন, আমি আল্লাহ তাআলা আমাকে এই পরিমাণ মেধা দান করছেন,
আমার আল্লাহ এই পরিমাণ আমাকে সর্বশক্তি দান করছেন। একটা পিঁপড়া চলতে যেই পরিমাণ রাস্তার প্রয়োজন, দুনিয়ার জমিনের ভিতরে একটা পিঁপড়া চলার জন্য যেই পরিমাণ রাস্তার প্রয়োজন, এইরকম রাস্তা পরিমাণ ও জায়গা আমি আজরাইলের কাছে কোনো অপরিচিত নেই। সুবহানাল্লাহ। এটা পিঁপড়া চলতে কয় ফিট জায়গা লাগে? 2, 4, 5, 7 ফিট। কয় ফুট জায়গা লাগে? একটা পিঁপড়া যখন মাটিতে চলে কয় ফুট জায়গা প্রয়োজন হয় বলেন তো? মেপে পারবেন? আজরাইল বলেন একটা পিঁপড়া চলতে যেই পরিমাণ রাস্তার প্রয়োজন, ঠিক অতটুকু জায়গা ও পরিমাণ আমি আজরাইলের অপরিচিত না। তাহলে বুঝেন এ মুসলমান, দুনিয়ার কোথায় গিয়া লুকাইবা? যেখানেই লুকাইবা সেখানে আজরাইল হাজির, ঠিক না বেঠি? তবে কেন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে পাঠাইলেন? পাঠানোর পর আল্লাহ আমাকে আপনাকে কি নিদর্শন দিলেন? যেই নিদর্শনগুলো আমার আল্লাহ আপনাকে আমাকে দান করছেন, ওই নিদর্শনগুলো যদি মেনে চলতে পারে মুসলমান, তাহলে দুনিয়ার জমিনও শান্তি পাবো, মরণের পরেও অনন্তকাল শান্তি পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খেয়াল করেন কথা, এ বাবা ঘুমাইলে হবে না, অমনোযোগী থাকলে হবে না, পর্দা নিশে আমার মা বলে না, এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল হতেও পারে। আজকে আপনি এই মাহফিলের সংবাদ শুনতেছেন, সামনের এমন একটা সময় আসবে, সামনের বছর এই মাহফিলের সময় আপনি দুনিয়াতে থাকতে পারেন নাও পারেন, ঠিক না বেটি? তাহলে শেষ মাহফিল মনে করে, জীবনের শেষ অধ্যায় মনে করে আপনাকে আমি বলবো, আপনার হাতে পায়ে ধরে বলবো, রে মা, ও আমার বৃদ্ধ বাবাজি, ও যুবক ভাইয়েরা, মেহেরবানি করিয়া আপনাদের হাতে এবং পায়ে ধরিয়া বলি, আমার কথাগুলো একটু শুনতে চেষ্টা করবেন। আমার কথা যদি বিশ্বাস না হয়, আল্লাহ কোরআনে কি বলছেন শুনেন। ফাআম্মা মান তাগা ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া, আল্লাহ বলেন এ দুনিয়ার জমিনকে যারা বেশি প্রাধান্য দেয়, আর আল্লাহ তাআলা যেই সীমা মুসলমান আল্লাহ আমার জন্য আপনাদের জন্য দুনিয়াতে যেই সীমা রেখা রাখছেন, আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করে চলে। কথা মনে আছে তো? খেয়াল করতেছেন তো? কথা বলেন না, রাগ করছেন আমার সাথে? আমার কথা বুঝেন তো? আমি কিন্তু এই চান্দিনারি সন্তান। আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা, আল্লাহ কি বলেন শুনেন, আমি মানুষকে দুনিয়াতে চলার জন্য একটা সীমা দিয়েছি, রাস্তা দিয়েছি। যারা সীমা লঙ্ঘন করে, যারা বেলাইনে চলে, তাদের জন্য আল্লাহ কি বলেন শুনেন। তারা কারা? ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া, তারা ওই ব্যক্তি, ওই মানুষগুলি, তারা আখিরাতকে বাদ দিয়ে, আল্লাহকে ভয় না করে, দুনিয়ার চাঞ্চল্য, দুনিয়াটাকে বেশি প্রাধান্য দেয়, পরকালকে যারা বেশি প্রাধান্য দেয় না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া, যারা আমার সীমা লঙ্ঘন করে যারা চলে, কারা সীমা, আল্লাহর সীমা লঙ্ঘন করে কারা চলে? যারা আল্লাহর সীমা নামাজ পড়ে না। আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজ মুসলমান, এটা আমার সীমা। রমজান মাসে 30টা রোজা রাখবে, এটা আমার সীমা। চুরি ডাকাতি করবি না, এটা আমার সীমা। মিথ্যা কথা বলবি না, এটা আমার সীমা। চগলখড়ি করবি না, এটা আমার সীমা। সত্য ন্যায়ের পথে চলবি, এটা আমার সীমা। পরের হক খাবি না, এটা আমার সীমা, ঠিক না বেঠি? বুঝেন না কথা? আল্লাহ বলেন এই সীমা অতিক্রম করে যারা দুনিয়াটাকে বেশি প্রাধান্য দেয়, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের কঠিন মাওয়া নামক জাহান্নামেদেরকে তাদেরকে রেখে চলে আসা হবে। নাউজুবিল্লাহ বলতেন না?
যারা আল্লাহর সীমা লঙ্ঘন করে চলে, আখিরাতকে যারা ভুলে যায়, দুনিয়ার জিন্দেগিটাকে যারা বেশি প্রাধান্য দেয়, আমার আল্লাহ বলেন فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى মাওয়া নামক জাহান্নামের মধ্যে আমি আল্লাহ তাদের জন্য রেডি করে রেখেছি। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। বুঝতে পেরেছেন তো আল্লাহর সীমা কোনটা? আল্লাহর সীমা হলো সত্য ন্যায়ের পথে চলবা, এটা আমার সীমা। পরের হক নষ্ট করে খাবা না, পরের হক লুণ্ঠন করবা না, এটা আমার সীমা। যারা পরের হক খেয়ে নষ্ট করে তারা আমার সীমা লঙ্ঘন করলো। ঠিক না বেজি? এই মুসলমান, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে ভয় করি, পরকালকে যারা বিশ্বাস করি, দুনিয়াটাকে বেশি প্রাধান্য না দেয়, আর মনে মনে চিন্তা করে মুসলমান দুনিয়ার হায়াতটা অতি অল্প, দুনিয়ার জীবনটা অতি অল্প, এই অল্প জীবনে বেশি দিন দুনিয়াতে থাকা যাবে না। আর এই দুনিয়াতে অল্প দুনিয়ার হায়াতের মধ্যে অল্প সময়ের মধ্যে দুনিয়ার বাহাদুর দেখানো যাবে না। কারণ আমার উপরে আমার আল্লাহ একজন আছে। আল্লাহ বলেন যারা আমি আল্লাহরে ভয় করে দুনিয়াতে চলে, আর দুনিয়াটাকে যারা প্রাধান্য না দেয়, পরকালটাকে যারা বেশি প্রাধান্য দেয়, পরকালের ভয় যারা ভিতরে থাকে, আল্লাহ বলেন সুন্দর জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যই রেখে দিয়েছি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? আল্লাহর একটা সীমারেখা আছে, ওই সীমারেখার মধ্যে থাকলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে, আর সীমার বাহিরে চলে গেলে আল্লাহ কঠিন আযাবের জাহান্নাম আমার জন্য আপনার জন্য রেখে দিয়েছে। ঠিক না বেঠি? এ মুসলমান নবীর উম্মতের দল, দুনিয়ার জীবনটা অতি অল্প। যদি আমি আর আপনি এখন এই মুহূর্তে মারা যাই, কালকে যোহরের নামাজের আগে আপনার আমার জানাজার দাফন হয়ে যাবে। কবর এমন একটা ভয়ঙ্কর, কবরে আপনি না চাইলেও কবরের জিন্দেগিতে আপনাকে সইতে হবে। আপনার মন চাইলেও কবরে আপনাকে ঘুমাইতে হবে রে মুসলমান। আপনি যদি আপনার মন যদি নাও চায়, কবরে আপনাকে ঘুমাতে হবে। কবরের ঘুম থেকে কেউ রেহাই পাবেন না। কবর আমাদের সামনে অতি নিকটে। এই মুসলমান, এখানে অনেক ভাইরা আছেন, অনেক বাবারা আছেন, একদিন না 2 দিন নয়, দিনের পর দিন অতিবাহিত হয়ে গেল, মাসের পর মাস অতিবাহিত হয়ে গেল, বছরের পর বছর অতিবাহিত হয়ে গেল। দুনিয়ার চাঞ্চল্য, দুনিয়ার মজার মধ্যে পড়িয়া রইলেন। আপনার গর্ভধানীর মা অন্ধকার কবর শুয়া রইল, আপনার বাবা অন্ধকার কবরের মধ্যে দিনের পর দিন শুয়া রইল, বছরের পর বছরে ঘুমায়া রইল। একটা দিনের জন্য সন্তান আপনারকে মায়ের কথা মনে পড়ে না। আজকে যদি মা বেঁচে থাকতো, মা তুমি খাইছো নি, মায়ের অসুস্থতা হইলে ডক্টরের কাছে নিয়ে যাইতেন, নিজে না পারলেও বিবেকি দিয়ে খবরটা মা বাবার নিতেন। কিন্তু আপনার মা, আপনার বাবা, আপনার দাদা, আপনার দাদি, আপনার নানা, আপনার নানি বছরের পর বছর পর্যন্ত ওই কবরের মধ্যে ঘুমায়া রইল। দুঃখিনী মা পর্যন্ত কবরে ঘুমায়া রইল। একদিন আর 2 দিন নয় রে বাবা, 1 সপ্তাহ 2 সপ্তাহ নয় রে বাবা, 1 সপ্তাহ 1 মাস 2 মাস নয় রে বাবা, বছরের পর বছর হয়ে গেল। কপাল ফোরা সন্তান মায়ের কবরটা একবার দেখতেও যায় না। এরকম সন্তান জমিনে আছে না নাই? আসেনি? এ মুসলমান,
মা কত কষ্ট করেছে। মা একদিন আর 2 দিন না মুসলমান, 10 মাস 10 দিন আমাকে পেটে ধারণ করিয়া আমার মা কত কষ্ট করেছে। একদিন আর 2 দিন নয়, মাদুমাত দীর্ঘদিন পর্যন্ত 2 বছর পর্যন্ত মায়ের রক্ত গড়া দুগ্ধ আমি সন্তান পান করলাম। একদিন আর 2 দিন নয়, বছরের পর বছর আমার মা আমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছে। একদিন আর 2 দিন নয়, জীবন দশায় আমার মা যতদিন দুনিয়ার জমিনে ছিল, আমার মা কখনো আমাকে বদদুয়া করে নাই। আমার মা আমার বাবা কখনো আমাকে লানত দেয় নাই। মা সব সময় ফাইলো সন্তানের জন্য শুকরিয়া আল্লাহর কাছে দোয়া করেছি। সন্তানের কাছ থেকে কিছু না পাইলেও মা আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করেছি। এমন দুঃখিনী মারে কবরে রাইখা অনেক কোফাল ভরা সন্তান আছে, বছর পর বছর চলে যায়, নিজেও দোয়া করে না, মায়ের কবরের সামনে গিয়ে একটু কবরস্থানটাও পরিষ্কার করে দেয় না। এরকম কোফাল ভরা সন্তান জমিনে কম না বেশি? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব নাই, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। ঠিক না বেটি? কথা বলেন। এ মুসলমান, আপনার মা আমার মা আমাকে আপনাকে জন্ম দেওয়ার সময় কলসের পর কলস রক্ত জমিনের মধ্যে ফেলাইছি। কত কষ্ট আমার মা আপনার মা কত কষ্ট করেছে। মা প্রসব বেদনা সহ্য করতে না পেরে শাশুড়ি আম্মাকে বলল, ও আমার শাশুড়ি, আমার মনে হয় আর আমি জীবনে বাঁচবো না, আমার সন্তানের চেহারা মনে হয় আমি মা দেখবো না, প্রসব বেদনা আমি মা সহ্য করতে পারি না। ও আম্মা জান, ঘর থেকে বডিটা এনে দেন, অস্ত্রটা এনে দেন, জবাই করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। সহ্যটুকু হয় না, এমন কষ্ট। ও মুসলমান নবীর উম্মত, বিজ্ঞানিক আবিষ্কার করেছে একটা মানুষের যখন মাথা ফেটে যায়, বিজ্ঞানী বড় বড় ডক্টররা আবিষ্কার করেছে একটা মানুষের যখন মাথা পেটে যায়, মানুষের মাথার মধ্যে ব্যথা লাগে কি লাগে না? কথা বলেন, লাগে কি? একটা মানুষের যদি হাতটা কেটে 2 টুকরো হয়ে যায়, ব্যথা লাগে কি লাগে না? বলেন তো, কম না বেশি? বিজ্ঞানিক আবিষ্কার করেছে একটা মানুষের মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অল বডিতে যদি ক্ষতস্থান থেকে ক্ষতস্থান আঘাত, মারাত্মক আঘাত পায়, আর এই আঘাতের কারণে যদি শরীর থেকে হাত চলে যায়, ওই আঘাতের কারণে শরীর থেকে যদি পা চলে যায়, কি পরিমাণ ব্যথা অনুভব হবে? বলে মৃত্যুর আগ পর্যন্ত কম বেশি থেকে বেশি হলে 43% থেকে 45 তাপমাত্রা বেশি ব্যথা, এর বেশি হয় না। 45-এর তাপমাত্রা যখন ব্যথা বেড়ে যায়, ওই মানুষটাকে আর বাঁচাইয়া রাখা যায় না, ওই মানুষটা ব্যথার যন্ত্রণায় মৃত্যুবরণ করে। এটা ডক্টররা, বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছে। একটা মানুষের গা থেকে যখন হাত আলাদা হয়ে যায়, গাড়ির চাপা পরে যখন পাটা আলাদা হয়ে যায়, ব্যথার যন্ত্রণা সহ্য করতে করতে যখন কাতরাইতে কাতরাইতে যখন মৃত্যুবরণ করে, ও মুসলমান নবীর উম্মত, ব্যথা সহ্য করতে না পেরে যখন মৃত্যুবরণ করে, ওই মৃত্যুর সময় ব্যথার দুনিয়ার কাটা কত স্থানের ব্যথার তাপমাত্রা 43% থেকে 45% পর্যন্ত। আর ডক্টর বৈজ্ঞানিক আবিষ্কার করে বলি, যখন কোনো মা সন্তান নরমালে যখন ডেলিভারি করে 60 থেকে 65 তাপমাত্রা ব্যথা চলে যায়। ঠিক না বেঠি? কি পরিমাণ মায়ের ব্যথা, কথা কি বুঝতে পারছেন আমার কথা?
এটা মানুষের যদি মাথা ফেটে দুই টুকরো হয়ে যায়, যন্ত্রণা সহ্য করতে করতে মানুষটা মারা যায়, বলে তার মাথার মধ্যে যেই পরিমাণ, কত পরিমাণ তাপমাত্রা ব্যথা, বলে 43 থেকে মাত্র বেশি হবে না 45% পর্যন্ত, এর বেশি হলে সে মারা যাবে। কিন্তু একটা মা যখন সন্তান প্রসব করে, ওই মায়ের ব্যথার তাপমাত্রা তখন 60-এর উপরে চলে যায়। সুবহানাল্লাহ বিহামদি। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথা। এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর সারিয়া। জন্ম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ঠিক না বেঠি? এ মুসলমান, দুনিয়ার সব মানুষ আপনার কোন উপকারে যদি আসে, কোন স্বার্থ ছাড়া পৃথিবীর কোন মানুষ উপকারে আসে না। দুনিয়ার যত মানুষ আপনার উপকার করবে, দুনিয়ার যত মানুষ আপনাকে তত বেশি ভালোবাসবে। প্রত্যেকটা মানুষের ভালোবাসার ভিতরে একটা সার্থকতা থাকে, কিন্তু এই জমিনের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে এমন 1-2 ব্যক্তি আছে, যেই ব্যক্তিরা কোনো স্বার্থ লাগে না, বিনা স্বার্থে বিনা কারণে সন্তানকে ভালোবাসি। ব্যক্তি দুইটার নাম হচ্ছে মা আর বাবা। ঠিক না বেঠি? এ মুসলমান, এমন দুঃখী মা অন্ধকার কবরে, এমন বাবা অন্ধকার কবরে বছরের পর ঘুমায়া রয়েছে রে বাবা। কিন্তু আপনি আজ পর্যন্ত মায়ের কবরের সামনে গিয়ে, বাবার কবরের সামনে গিয়ে একটু দোয়া করবার মতন আপনার সমর্থ হয় না। এ মুসলমান, বলেন আমি হুজুর, আমি তো কিছু জানি না, সাধারণ একটা মানুষ, মোনাজাতে কি বলবো? ও মুসলমান, আমি আপনাদেরকে বলে যাই, হুজুর এখানে আছে, মিথ্যা হলে আমাকে ধরবে। আমি মাওলানা সাহেব, আমি যদি কারো কবরস্থানে যাই, মুনাজাত ধরে বলতে হবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি মাওলানা মানুষ, আমি যখন কবরের সামনে যাই, আমার মুনাজাতে বলতে হবে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আপনি তো সাধারণ মানুষ, আপনি তো রব্বানা যালামনা মুখস্থ পারেন না, তবে আপনি আপনার বাবার কবরের সামনে যাবেন, আপনি আপনার মায়ের কবরের সামনে যাবেন, রব্বানা যালামনা যদি পারেন পড়বেন, আর যদি না পারবেন পড়ার দরকার নাই। দুটো হাত তুলে আসমানের দিকে উঠাইয়া, দুটা চোখের পানি ফালাইয়া যদি আল্লাহকে বলতে পারেন, ওগো আল্লাহ, তোমার কাছে দোয়া করার মতন আমার কোনো ইলম নাই, কোনো যোগ্যতা নাই, আমি মূর্খ মানুষ, সাধারণ মানুষ গো আল্লাহ, তবে আমি যার সামনে দাঁড়াইছি সে আমার দুঃখের মা, আমি যার সামনে দাঁড়াইছি সে আমার কলিজার টুকরা বাবা, আমার কোনো ইলম নাই, দোয়া করার মতন আমার কোনো যোগ্যতা নাই। দুটা চোখের পানি ফালাইয়া আল্লাহকে যদি বলেন, ও আল্লাহ, ইলম নাই, যোগ্যতা নাই, রব্বানা
রব্বানা যালামনা বলার মতন কোনো ইলম আমার নাই। ও আল্লাহ, আমি আমার মায়ের সামনে এসে দাঁড়াইলাম, তুমি দয়া করিয়া আমার মায়ের আমার বাবার জিন্দেগীর গুনাহগাথা মাফ করে দাও। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার কোন সন্তান মা বাবার কবরের সামনে গিয়া কোনো দোয়া করা লাগে না। চোখের পানি ফালাইয়া মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করলে আমার মতন মোল্লা 40 জন মোল্লা আল্লাহর দরবারে দোয়া করলে যেই পরিমাণ কবুল হবে, আপনি কিছু না বলিয়া, আপনি কিছু না জানিয়া শুধু যদি মা বাবার জন্য এমনিতেই দোয়া করেন, আমার মতন মোল্লার আগে আপনার সন্তানের দোয়া আল্লাহ আরশে আজিমে আগে কবুল করবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? মা বাবার কবরে গিয়া বলবেন, যদি পারেন যতটুকু পারেন সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, এই সূরাটা পারেননি? যদি পারেন এই সূরাটা একবার পড়বেন, আর দুই একটা সূরার সাথে সাথে পড়বেন, নবীর উপর দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু, বলেন সাল্লাল্লাহু, নবীর উপর একটু দুরূদ শরীফ পড়বেন, একটা সূরা তেলাওয়াত করবেন যদি পারেন। আর যদি না পারেন খালি হাতটা বিছাইয়া আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি না সন্তান, আপনার সাথে আপনার মায়ের কোনো টাকার লেনদেন না, আপনার বাবার সাথে আপনার বাবার কোনো আপনার পয়সার সম্পদের লেনদেন না, আপনার মায়ের সাথে আপনার নাবির সন্তান লেনদেন, আপনার বাবার সাথে আপনার বাবার ঔরসের লেনদেন। ঠিক না বেঠিক? কথা বলে ঠিক না বেঠিক? আর আপনার বাবার সাথে আমার লেনদেন ভালোবাসার লেনদেন, পয়সার লেনদেন। আর আপনার সাথে আপনার মায়ের আর আপনার সাথে আপনার বাবার লেনদেন হচ্ছে নাবির লেনদেন, রক্তের লেনদেন। ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান মা বাবার কবরের সামনে গিয়া দোয়া করবেন। বেশি কথা লম্বা করব না, সময় অনেক হয়েছে। ও মুসলমান, ওই যে প্রথম কথা বলছিলাম, ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, এই জমিনে আমি মানুষদেরকে পাঠাইলাম, আর আমি একটা সীমা দিয়া পাঠাইলাম। যারা সীমার ভিতরে থাকিয়া আমি আল্লাহর ভয় করিয়া, যারা আমি আল্লাহর হুকুম সঠিক সময়ে সুন্দরভাবে পালন করবে, আল্লাহ বলেন তাদের জন্য জান্নাত। আর যারা সীমা লঙ্ঘন করে আমি আল্লাহর ভয় না করিয়া, বুকটাকে উঁচু করিয়া জমিনের মধ্যে যারা চলাফেরা করবে, আমি আল্লাহ বললাম তাদের জন্য মাওয়া নামক জাহান্নাম আমি আল্লাহ সাজায়া রাখলাম। এ মুসলমান নবীর উম্মতের দল, পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মায়ের নবী, কলিজার নবী, প্রাণের নবী। ঠিক না বেঠিক? বলেন ঠিক না বেঠিক? হে মুসলমান, মায়ার নবীর 6 জন সাহাবী ছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, 2 নম্বরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, 3 নম্বরে হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আন, 4 নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন। অসংখ্য অগণিত নবীর সাহাবী ছিলেন। এর মধ্যে নবীর 7 জন প্রসিদ্ধ প্রখ্যাত সাহাবী ছিলেন। হযরতে ওসমান গনি জিন্নুরাইন, তাকে 2 নূরের অধিকারী বলা হয়। মায়ার নবীর 2টা মেয়েকে একে একে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছেন। প্রথম একটা মেয়ে, কন্যা মেয়েকে বিবাহ করেছেন। বলেন তো মেয়েটা কার? ভুলে গেছেন ওয়াজ? ওসমান গনি মেয়েকে বিবাহ করছেন, মেয়েটা কার? আমাদের মায়ার নবীর। মেয়েটা কার? আমাদের নবীর। আপনারা কি রাগ করছেন আমার সাথে? একটু কথা বলে তো আমার কাছে আনন্দ লাগে। মেয়েটা কার? মায়ার নবী।
কিন্তু মায়ার নবীর কন্যা মানে মেয়েকে যিনি বিবাহ করেছেন তার দাম কম না বেশি? এ মুসলমান, আমাদের এলাকায় যদি কোনো চেয়ারম্যানের মেয়েকে কোনো ছেলে বিবাহ করে, ওই ছেলেটা যদি সাধারণ থাকে, চেয়ারম্যানের মেয়েকে বিবাহ করার কারণে তার দাম কম না বেশি হয়ে যায়? এমপির মেয়েকে যদি কোনো সাধারণ মানুষ বিবাহ করে, তাহলে এমপির মেয়েকে বিবাহ করার কারণে তার দাম কম না বেশি? আমাদের নবী তো চান্দিনা থানার এমপি নয়, কুমিল্লা জেলার এমপি নয় রে মুসলমান। আমার নবী তো এমন এমন এমপি, এই দুনিয়ারও এমপি, ফরকালেরও এমপি, ঠিক না বেঠি? আমার মায়ার নবী একজন কন্যাকে বিবাহ করলেন। কথা মনোযোগ দিয়ে শুনবেন। একজন কন্যাকে আমার নবীর একজন কন্যাকে ওসমান গনি বিবাহ করলেন। দুর্বশত বসে ওসমান গনির প্রথম বিবি মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ করার পর নবীজির আরেকটা মেয়েকে আবার ওই জামাইয়ের কাছে বিবাহ দিয়েছেন। এই জন্য ওসমানকে বলা হয়, ওসমান তো সাধারণ ওসমান নয়, ওসমান হচ্ছে দুই নূরের অধিকারী। মানে আল্লাহ নবীজির দুইটা কন্যাকে বিবাহ করেছেন। ও মুসলমান, ওসমান গনির ইবাদত দেখে, তার আমল দেখে আবার আল্লাহ এত খুশি হয়েছেন রে বাবা। আল্লাহ তাআলা আমাদের নবীজির মাধ্যমে ওসমানকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মায়ার নবীর মাধ্যমে, পয়গম্বর নবীর মাধ্যমে ওসমানকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহর নবী নিজে ওসমানকে সুসংবাদ জানাইছেন, ও ওসমান, আল্লাহ তোমার উপরে এই পরিমাণ, এত পরিমাণে খুশি হয়েছেন। আল্লাহ তোমার আমল দেখে, আল্লাহ তোমার আখলাক দেখে এই পরিমাণ তোমার উপরে খুশি হয়েছেন। আমার মাধ্যমে তোমাকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। ও মুসলমান, যে ওসমান নবী দুইটা কন্যাকে বিবাহ করেছেন, দুইটা কন্যাকে বিবাহ করে এমনিই তো দানি হয়ে গেছেন। তারপর আবার আল্লাহর হুকুম মানতে মানতে আল্লাহ তাকে নবীজির মাধ্যমে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। বলেন তো, এই লোকটার আর দুনিয়াতে কোনো চিন্তা আসেনি? কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নাই, কোনো গুনাহ নাই। তার উপরে আল্লাহ স্বয়ং নিজে রাজি, তার উপরে স্বয়ং আমার রাসূল নিজেই রাজি। জান্নাতের সার্টিফিকেট পাইছেন, কোনো চিন্তা করার কোনো কারণ নাই। তারপরে উসমান যখন কবরের পাশ দিয়া যখন হেঁটে হেঁটে যাইতেন, ওসমান কবর দেখলে এমন ভাবে কান্না করতেন, ওসমানের চোখের পানির কারণে ওসমানের দাড়িগুলা ভিজে যাইত। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমরা তো কেউ জান্নাতের এখনো পর্যন্ত সার্টিফিকেট পাই না, কিন্তু আমাদের চোখে এক ফোঁটা পানি আসে না। কিন্তু ওসমান তো জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। ওসমান তো কান্না করার বিষয় না, ওসমান তো আনন্দেতে আরো খুশি হওয়ার কথা। ওসমান কান্না করে সাহাবে কেরাম প্রশ্ন করলেন, ও আল্লাহর নবীর সাহাবী ওসমান, আপনি কেন সময় নাই অসময় নাই সব সময় শুধু কান্না কেন করেন? আপনার তো জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আপনি তো এই সুসংবাদ শুনে আর কেন কেঁদে ফেললেন? ওসমান ডাক দিয়া বলেন, ও নবীর সাহাবীরা শুনে যাও, আমাকে নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা আমার আখলাকের কারণে, আমার ভালো আমলের কারণে আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে সার্টিফিকেট দিয়েছেন। এত খুশি হওয়ার কোনো কারণ নাই, কারণ আমার ভয় হয় আমার কোনো আমলের কারণে, আমার কোনো আখলাক, কোনো বেয়াদবির কারণে আল্লাহ কখন জানি আবার নারাজ হয়ে যায়, জান্নাতের সার্টিফিকেটটা দুই টুকরা করে ছিঁড়ে ফেলে দেয়, জাহান্নামের সার্টিফিকেট আমি ওসমানের হাতে ধরা দেয়। এই জন্য আমি ওসমান ভয়ে কাঁদি। আল্লাহু আকবার।
আমরা তো 10 টাকার চা, 5 টাকার চা চা খাওয়াইলে নেতা সাহেব, আমরা তো নেতার পিছনে পিছনে ঘুরি, ঠিক না বেঠি? আছে না নাই? 5-10 হাজার টাকা যদি কেউ ঘুষ দেয়, তাহলে তো সত্য বিচারটারে ঘুরাইয়া মিথ্যা বানাই দেই, মিথ্যাটারে সত্য বানাই দেই। এদেশে এরকম জুলুমবাজি আছে না নাই? আছে জুলুমবাজি, আছে না এরকম? এ মুসলমান, সামান্য 10 টাকা চায়ের দোকানে আপনার ইমান বিক্রি হয়, 10,000 5,000 টাকার ঘুষের মাধ্যমেও আপনার ইমান বিক্রি হয়। অথচ ওসমান জান্নাতের সার্টিফিকেট পেয়েও ওসমানের ইমান বিক্রি করতে পারে না শয়তান। ওসমান বলে, জান্নাতের সার্টিফিকেট যতদিন পর্যন্ত আমি ওসমান পাইনি, ততদিন পর্যন্ত এত ভয় ছিলাম না। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর আমার ভয়টা আরো বেড়ে গেছে। এই জন্য ভয় করি আমার কোনো বেয়াদবির কারণে আল্লাহ জান্নাতের সার্টিফিকেটটা 2 টুকরো করে ছিঁড়ে ফেলে দিয়ে আবার নাকি জাহান্নামের সার্টিফিকেট আমার হাতে ধরায়া দেয়। এই জন্য আমি ওসমান আরো বেশি ভয় পাই। উসমান যখন কবরের পাশ দিয়ে হেঁটে যাইতেন, কবর দেখলে উসমান হাউমাউ খাউমাউ করে কান্না করতেন। মুসলমান, ওসমানকে প্রশ্ন করা হলো, ওসমান আপনি কেন কবর দেখলে এত কান্না করেন? হাসরের কথা বললে এত কান্না করেন না, মিজানের কথা বললে এত কান্না করেন না, কবরের কথা বললে কেন এত কান্না করেন? উসমান ডাক দিয়া বলেন, কবর এই জন্য বেশি ভয় পাই কারণ কবরটা হচ্ছে প্রথম স্টেশন। কবর থেকে যদি আমি রেহাই পাই, হাসরের ময়দানও আমি রেহাই পেয়ে যাব, ফুলসিরাতের ময়দানে আমি রেহাই পেয়ে যাব, প্রত্যেকটা বিপদের ঘাটিতে আমি রেহাই পেয়ে যাব। আর কবরের মধ্যে যদি আমি ধরা খেয়া যাই, তাহলে প্রত্যেকটা ঘাটির মধ্যে আমি বিপদগ্রস্ত হয়ে যাব। এই জন্য ওসমান বলেন, আমি কবর দেখলে এত বেশি ভয় পাই। মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ প্রত্যেকটা মানুষকে ডাক দিয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াউম, ও দুনিয়ার বাচ্চারা শোনো, আজকে আমার জান্নাতে মেহমানরা আরামে এসে থাকবি। জান্নাতের দল থেকে তোমরা জাহান্নামীরা বক্কাররা তোমরা আলাদা হয়ে যাও। এরপরে আল্লাহ বলেন, তোমাদের কানে কি কোনো নবী আসেনি? নবী যদি না এসে থাকে, নবীর ওয়ারিস কোনো আলেম কি তোমাদের সমাজে আসে নাই? তারা কি তোমাদেরকে বয়ান করে শোনাই নাই জাহান্নামের রাস্তায় যেও না, জান্নাতের রাস্তায় যাও? ও মুসলমান, একটা চোর যখন চুরি করে, আল্লাহ বলেন তো দেখে কি দেখে না? চোর যখন চুরি করে আল্লাহ দেখেনি? চোর যখন চুরি করে আমার আল্লাহ দেখে। আমার আল্লাহ বলে, চোর যখন চুরি করে, জুলুমবাজে যখন জুলুম করে, অত্যাচারী যখন অত্যাচারী করে, আমি আল্লাহ দেখতে পাই, কিন্তু আমি আল্লাহ শক্তি আছে আমি ধরি না। কেন ধরি না জানেন নেই? আল্লাহ বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। বান্দাকে এই জমিনে চলার জন্য আমি আল্লাহ জমিনে চলার জন্য বান্দাকে স্বাধীনতা দান করলাম। বান্দা কি ডান হাত দিকে চলবে, বান্দা কি বাম দিকে চলবে? ডান দিকে আছে জান্নাতের রাস্তা, বাম দিকে আছে জাহান্নামের রাস্তা। কোন পথে গেলে বান্দা ভালো আমল করলে জান্নাতে যেতে পারবে বান্দা কিন্তু জানে,
কোন পথে চললে বান্দা জাহান্নামে যাবে বান্দা এটা ভালো করে জানে। কারণ আলেমদের মাধ্যমে, এই কোরআনের মাধ্যমে কোনটা সত্যের পথ আর কোনটা মিথ্যার পথ আমি আল্লাহ তাদেরকে জানাইয়া দিলাম। আর স্বাধীনতা আমি দিলাম, তারা যদি ইচ্ছা করে এখন বাম দিকে চলে যায়, আমি আল্লাহর কিচ্ছুই করার নাই। ঠিক না বেঠি? এ মুসলমান, আজকে আমরা অন্যায় অপরাধ করি বলে ছোট অপরাধ করলে কি সব সমস্যা? বড়রা অপরাধ করে এটাই না বড় সমস্যা? আল্লাহ বলেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বলেন তো এই কথাটা কি আমার নাকি আমার আল্লাহর? কথাগুলি কার? কথাগুলি কার? স্বয়ং আল্লাহ। আমার বানানো? বলেন আমি বানিয়েছি? আমার বাবা বানাইছেন, আমার দাদা বানাইছেন? না রে না রে বাবা, কেউ বানায়নি। স্বয়ং আল্লাহ নিজে সৃষ্টি করে আমাদের মধ্যে এটা ছড়িয়ে দিয়েছেন, উপহার দিয়েছেন। আল্লাহ বলেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এর অর্থটা কি শুনবেন? অর্থটা শুনবেন? আপনাদের এলাকায় সরিষা ক্ষেত কেউ করে? সরিষার জমি করে করে সরিষা চিনেন? সরিষা চিনেন? একটা সরিষা কত বড়? কয় মণ ওজনের কেজি? এক পিস সরিষা জানা আছে আপনাদের? আপনারা ওজন করতে পারবেন? পারবেন? একটা সরিষা, এক পিস সরিষা। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন এই পৃথিবীর জমিনে কেউ যদি একটা সরিষা পরিমাণ নেক আমল করে, আমি আল্লাহ তার আমলনামা থেকে এটা গোপন করি না। সুবহানাল্লাহ। চিল্লায় বলে সুবহানাল্লাহ। কেউ যদি একটা সরিষার দানা পরিমাণ একটা ভালো কাজ করে, আমি আল্লাহ গোপন করি না রে মুসলমান। আর কেউ যদি একটা সরিষার দানা পরিমাণ অন্যায় অপরাধ করে, আমি আল্লাহ সেটাকেও গোপন করি না। ঠিক না বেঠি? আল্লাহ ওই দিন আমার সামনে আপনার সামনে হাসরের ময়দানে আমার সামনে আপনার সামনে কিতাব খুলে দিবেন, আমলনামার কিতাব। কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। পড়া দেখ, নিজের চোখে দেখ, নিজের চোখ দ্বারা দেখো, নিজের জবান দ্বারা পড়ো। দুনিয়াতে তুমি কয়টা ভালো কাজ করেছ? দুনিয়াতে তুমি কয়টা খারাপ কাজ করেছ রে মুসলমান? এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটারে ওই দিন সাক্ষী বানাইবেন, আল্লাহ ওই আসমানটারে সাক্ষী বানাইবেন। আজকে আমরা জুলুম, অত্যাচার, ব্যভিচারে, মিথ্যা কত কত গুনাহ না করি রে মুসলমান। প্রত্যেকটা গুনাহ আল্লাহর ক্যামেরার মধ্যে ভিডিও ক্লিপ হচ্ছে। আমরা যতটা নেক আমল করি প্রত্যেকটা নেক আমল আল্লাহর ক্যামেরায় ভিডিও ক্লিপ হচ্ছে। ওই দিন প্রত্যেকটা নেক আমল নিজের চক্ষু দ্বারা দেখবারে মুসলমান। ওই দিন প্রত্যেকটা বদ আমল নিজের চক্ষু দ্বারা দেখবারে মুসলমান। এই মুসলমান পালাইবা কোথায়? পালানোর মতন কোনো জায়গা নাই। আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। যারা দুনিয়াতে যারা নিজের মতন করে চলে, যারা অন্যায় অপরাধের মধ্যে তাদের জীবনটাকে পরিচালিত করে, তাদের জন্য আমি আল্লাহ জান্নাত জাহান্নামের উচ্চ কুণ্ডলী রেডি করে রাখলাম। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। অপরাধ করা এত সস্তা নয়। আজকে এই দুনিয়ায় অপরাধ করে আজকে সেরে যায়, কিন্তু মৃত্যুর পরে হাসরের ময়দানে একটা সরিষার দানা পরিমাণ অপরাধ আল্লাহ গোপন করবে না। আজ থেকে 50 বছর পূর্বে তার
একটা চকলেট পরিমাণ সম্পদ আপনি অন্যায় ভাগে ভোগ করছেন, সেটাও আল্লাহ এটাকে প্রমাণ করে রেখে দিয়েছেন। আজ দেখবো না, ওই দিন দেখবা, দেখ আল্লাহ দেখাইবে। এই জন্য মুসলমান, দুনিয়া দিয়ে আমার আপন, আমার মা, আমার বাবা, ভাই, বন্ধু, সম্পদ, ক্ষমতা, কিন্তু মৃত্যুর পর এগুলি আমার আপন হবে না, সব আমার পর হয়ে যাবে রে মুসলমান। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে তোমার মা বাবা তোমার আপন হবে না রে মুসলমান, তোমার ভাই বোন আপন হবে না, তোমার স্ত্রী তোমার আপন হবে না, তোমার স্বামী তোমার আপন হবে না, তোমার ক্ষমতা তোমার কোনো কাজে আসবে না। ও মুসলমান, যদি জান্নাতের আশা করেন, জাহান্নামকে যদি ভয় করেন, গুনাহ ছেড়ে দেন, নেক আমল বেশি বেশি করেন, নেক আমল বেশি বেশি করেন, নামাজ পড়েন 5 ওয়াক্ত, নামাজ পড়ে আল্লাহর কাছে কৃত গুনাহের অপরাধের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। ও মুসলমান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন হাসরের ময়দানটা সাজাইবেন, কোটি কোটি মানুষ যখন হাসরের ময়দানে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যখন মানুষের বিচার করা শুরু করব, আমি বিচারটা আমি আল্লাহ ঠিক মতন করতে পারবো না। দেখবো পিছন থেকে কেউ জানি হাউমাউ করে কান্না করে আর চিল্লাইয়া চিল্লাইয়া ভয়ঙ্কর আওয়াজ দিয়া সামনে অগ্রসর। ফেরেশতারা বলে আল্লাহ, এই ভয়ঙ্কর আওয়াজ হাসরের ময়দানে কোথায় থেকে আসতেছে? আল্লাহ বলে এটা অন্য কোনো কিছুর ভয়ঙ্কর আওয়াজ নয়। আল্লাহ বলেন এটা জাহান্নামের ভয়ঙ্কর আওয়াজ। এই জাহান্নাম ভয়ঙ্কর আওয়াজে হাসরের ময়দানে আমি আল্লাহ বিচারটা করতে পারিনি। যেইভাবে সামনে অগ্রসর, যেইভাবে জাহান্নাম সামনে দৌড়াইয়া সামনের দিকে আসতেছে, মনে হয় না আমি হাসরের ময়দানে একটা বান্দা বান্দেরও বিচার করতে পারবো। আল্লাহ ডাক দিয়া বলেন ও ফেরেশতা, ডাক দিয়া বলেন ও ফেরেশতা তোমরা যাও, চলে যাও। বলে আল্লাহ কোথায় যাব? বলে জাহান্নামের পিছনে চলে যাও। ফেরেশতারা আল্লাহর ওয়াদার পাইয়া 70টা শিকল জাহান্নামের পিছন দিকে লাগাইবেন। এক একটা শিকলের পিছনে 70,000 ফেরেশতা থাকবে। এমন জোরে জোরে কান্দে ও মুসলমান, তারপরও জাহান্নামকে টেনে ধরে রাখতে পারবে না। ও মুসলমান, চিন্তা করে দেখেন, একটা দুইটা নয়, 70টা শিকল লাগাবে। এক একটা শিকলের পিছনে 70,000 ফেরেশতা থাকবে। প্রত্যেকটা ফেরেশতা শুধু জাহান্নামকে পিছন দিকে টানতে থাকবে, কিন্তু জাহান্নাম পিছন দিকে যাবে না। জাহান্নামকে হাজার হাজার কোটি কোটি ফেরেশতারা টেনে টেনে ধরে রাখতে পারবে না। জাহান্নাম শুধু সামনে অগ্রসর। এই অবস্থা দেখে আমার আপনার মায়ের নবী সিজদার মধ্যে পড়ে যাবেন আর আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, জাহান্নাম যেমনে সামনের দিকে অগ্রসর, ও আল্লাহ আমার গুনাহগার উম্মতের অবস্থা খারাপ হয়ে যাবে। ও আল্লাহ, আপনি জাহান্নামকে ফিরান। আমার আপনার মায়ার নবী যখন সিজদার মধ্যে আমার জন্য, আপনার জন্য যখন জমিনে লুটায়া পড়বেন, আল্লাহ ডাক দিয়া বলবেন, ও নবী পয়গম্বর বন্ধু আমার, সিজদা থেকে আপনি মাথাটা উঠায়া নেন। আপনার সিজদা জমিনে পড়লে আমি আল্লাহ আরশ আজিমটা কেঁপে যায়, আমি আল্লাহ নিজেও সহ্য করতে পারি না। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা শুনে আসো। আল্লাহ তাআলা কুদরতি হাত দ্বারা ফেরেশতার হাতের মধ্যে সামান্য 1 গ্লাস পানি দিবেন, কিংবা তার চেয়ে আরো কম কিছু পানি দান করবেন। নবী বলেন, আল্লাহ যখন সামান্য পানি দিবেন ফেরেশতার হাতে, ফেরেশতার হাতের পানিটা ফেরেশতার জাহান্নামের গায়ের মধ্যে ছিটাইয়া ছিটাইয়া দিবেন। যেইভাবে আমরা জমিনের মধ্যে সার যেইভাবে ছিটাইয়া ছিটাইয়া দেই, সামান্য একটু পানি দান করবেন আল্লাহ, ফেরেশতা জাহান্নামের গায়ের মধ্যে ঠিক ওইভাবে ছিটাইয়া ছিটাইয়া দিবেন। ছিটাইয়া দেওয়ার মাত্রই সামান্য একটু পানি জাহান্নামের গায়ের উপরে পড়ার কারণে জাহান্নাম দ্রুত পিছনের দিকে দৌড়ানো আরম্ভ করবে। ফেরেশতারা ডাক দিয়ে এসে বলবেন, ও আল্লাহ, একজন আর দুইজন ফেরেশতা নয়, লক্ষ লক্ষ কোটি
কোটি ফেরেশতারা এই জাহান্নামটাকে টেনে টেনে ধরে রাখতে পারে নাই। আর আপনি এমন কি একটা কুদরতি সামান্য একটু পানি দান করলেন, এই পানি দেওয়ার কারণে জাহান্নামটা পিছনে চলে দেওয়ার কারণ কি? এটা কি কোনো বৃষ্টির পানি? এটা কি কোনো সমুদ্রের, নদীর, সাগরের পানি? নাকি আল্লাহ এটা হাউজে কাউসারের পানি? আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, না, এটা কোনো দুনিয়ার বৃষ্টির পানিও না, এটা কোনো নদীর কিংবা সাগরের পানিও না, এটা কোনো জমজম কুফের পানিও না, এটা কোনো হাউজে কাউসার পানি না। ফেরেশতারা বলবে, আল্লাহ এটা কি এমন বরকতের পানি? আল্লাহ বলে, এটার মধ্যে তেমন কোনো বরকত নাই। বলে, এটা কিসের পানি? আল্লাহ বলেন, ওই যে আমার জমিনের মধ্যে কিছু গুনাহগার বান্দা বান্দি ছিল, তারা জাহান্নামকে ভয় করিয়া, পরকালকে বিশ্বাস করিয়া, জাহান্নামের ভয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করিয়া, 5 ওয়াক্ত নামাজ সময়ে সময়ে আদায় করিয়া, জাহান্নামের ভয়ে যারা দুটো চোখের